নতুন বাজেট ঘোষণার পর দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর ঘরে যেন উৎসবের আমেজ। দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেলের ঘোষণা, বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি, ভাতা বাড়ার সম্ভাবনা, সব মিলিয়ে স্বস্তির বড় বার্তা পেয়েছেন তারা। কিন্তু একই সময় দেশের কোটি বেসরকারি চাকরিজীবীর মুখে ফুটে উঠেছে ভিন্ন এক বাস্তবতার ছবি, উদ্বেগ, হতাশা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সরকারি চাকরিজীবীরা যখন জুলাই থেকে বাড়তি বেতন পাওয়ার হিসাব কষছেন, তখন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ভাবছেন মাসের শেষ সপ্তাহটা কিভাবে কাটাবেন। কারণ তাদের জন্য নেই কোনো নতুন পে স্কেল, নেই বাধ্যতামূলক বেতন বৃদ্ধির নির্দেশনা, অথচ বাজারের প্রতিটি পণ্যের দাম যেন প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একদিকে এলপিজি গ্যাসের দাম কয়েক দফা বেড়ে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২,০০০ টাকার ঘরে পৌঁছেছে, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যও একাধিকবার সমন্বয় করা হয়েছে। ডিজেল, পেট্রোল, অকটেন সবকিছুর দাম বৃদ্ধির প্রভাব পড়ছে পরিবহন থেকে শুরু করে প্রতিটি পণ্যের বাজারে। এরই মধ্যে সাধারণ মানুষের জন্য আরেকটি বড় ধাক্কা এসেছে আয়কর কাঠামোয়। করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হলেও করযোগ্য আয়ের প্রথম ধাপেই কর হার ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব এসেছে। অর্থাৎ করদাতারা কিছুটা বেশি আয় করলেও আগের তুলনায় বেশি কর গুনতে হবে। ফলে মধ্যবিত্ত বেসরকারি চাকরিজীবীদের জন্য করের চাপও বাড়ছে। বাজারে চালের দাম ৬০ টাকার ঘর ছাড়িয়েছে। আলু, পেঁয়াজ, ডিম, সবজি, ভোজ্য তেল সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি এমন যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ওএমএস এর ট্রাকের সামনে ভোর থেকেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। একসময় নিম্ন আয়ের মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকা এই লাইনে এখন দাঁড়াচ্ছেন মধ্যবিত্ত চাকরিজীবীরাও। অর্থনীতিবিদদের মতে সরকারি খাতে বড় বেতন বৃদ্ধি কর্মচারীদের জন্য ইতিবাচক হলেও বেসরকারি খাতের আয় স্থবির থাকলে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। কারণ জীবনযাত্রার ব্যয় সবার জন্যই সমান হারে বাড়ছে, কিন্তু আয়ের বৃদ্ধি সবার ক্ষেত্রে সমান ঘটছে না। ফলে নতুন বাজেটের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, যেখানে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বাড়তি বেতন, সেখানে বেসরকারি চাকরিজীবীরা কিভাবে সামলাবেন বাড়তি কর, বাড়তি বিদ্যুৎ বিল, বাড়তি গ্যাস খরচ আর লাগামহীন বাজার দর। অনেকের কাছেই উত্তরটা স্পষ্ট, এই বাজেটে স্বস্তির চেয়ে টিকে থাকার লড়াইটাই আরও কঠিন হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।